হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি বানাবো কেক। কেক বানানোর জন্য আমাদের লাগবে ময়দা। আমি প্রথমে একটা নির্দিষ্ট কাপের মাপের সব ব্যবহার করব। একটা নির্দিষ্ট কাপ নিয়ে সেই কাপে 1.5 কাপ ময়দা দেব আর নেব 1.5 কাপ মতো চিনি গুঁড়ো। ঠিক যতটা পরিমাণ ময়দা আমরা ব্যবহার করব ঠিক ততটা পরিমাণই চিনির গুঁড়ো আমাদের ব্যবহার করতে হবে। চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। দেখো, যতটা পরিমাণ ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমরা চিনির গুঁড়ো ব্যবহার করব। আমি এখানে সব 1.5 কাপ মতোই নিয়েছি। চিনি আর ময়দার গুঁড়ো নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা নেব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে দেব মাত্র হাফ চামচ। হাফ চামচেই কেক অনেক হয়ে যাবে। এরপর এই তিনটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমরা দেব এর মধ্যে 50 গ্রাম মতো মাখন। 50 গ্রাম মাখন নিয়ে সেটাকে একটু গলিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3টে ডিম। যারা ডিম ছাড়া কেক বানাতে চাইছেন তারা অবশ্যই ডিমটা অ্যাভয়েড করবেন এবং এর জায়গায় আপনারা দুধ ব্যবহার করবেন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো দানা না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমি কেকটা ভ্যানিলা ফ্লেভারে বানাচ্ছি, তাই আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনারা যে ফ্লেভারের কেক বানাবেন সেই এসেন্স ব্যবহার করবেন। এটা ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের মিশ্রণ তৈরি। এরপর আমরা নিয়ে নেব একটা অ্যালুমিনিয়ামের বাটি। একটা ব্রাশের মাধ্যমে কিছুটা সাদা তেল পুরো বাটিতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর এর উপর দিয়ে অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে। এই পদ্ধতিটা আমরা করি যাতে কেক বের করার সময় ভেঙে না যায় বা বাটির সাথে চিটিয়ে না যায়। দেখুন, পুরো বাটিতে ভালোভাবে ময়দা দিয়ে নিতে হবে। এরপর আমরা আমাদের মিশ্রণটি এই বাটির মধ্যে দিয়ে দেব। পুরো বাটি ভর্তি করে অবশ্যই দেব না, কারণ কেকটা আর একটু ফাঁপবে, ফেঁপে ওপরের দিকে উঠে আসবে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। আমি এখানে শুধু কাজু আর কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর আমি এর মধ্যে দিয়েছি চকলেট বলস। আমি এটা মাইক্রো ওভেনে করব। মাইক্রো ওভেন আগে প্রি হিটে দিয়ে দিতে হবে। প্রি হিট হয়ে যাওয়ার পর লো র্যাকের মধ্যে বাটিটা রেখে এটা আমি ভেতরে রেখে দেব। দেখো, এখানে 32 মিনিট টাইম দেখাচ্ছে, কিন্তু আমার কেকের পরিমাণ অনুযায়ী এটা আমার 32 মিনিট সময় লাগবে না। 23 থেকে 24 মিনিট মতো আমি টাইমটা সেট করে দেব। দেখো, প্রায় হয়েই এসেছে।
আর মাত্র 2 মিনিট হতে বাকি আছে। ব্যাস সময় শেষ। এরপর আমরা কেকটাকে বার করে নেব। এটা কিন্তু অত্যন্ত গরম অবস্থায় আছে, খুব সাবধানে ব্যবহার করবে। দেখো ঠিক কতটা ফেপেছে। এরপর আমি তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। দেখো ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। তোমরা বাড়িতে সকলে বানাও এবং আমাকে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান।